চ্যানেল। তো সবাই কেমন আছো? তো দেখো এখন আমরা রেডি হচ্ছি। তো আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে পিকনিকে, তাই না? তো আমরা যাব, মামিরা যাবে, মামা মামি ওরা যাবে, আমার মা যাবে, আর আমরা বাড়ির সবাই যাব। তো সবাই মিলে আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা আমরা তোমাদেরকে ওখানে হ্যাঁ শিলং। ও বলছে শিলং, কিন্তু না, আমরা শিলং যাচ্ছি না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমরা তোমাদেরকে পরে বলবো না, তাই না? তো এখন আমরা হচ্ছি রেডি, আজকে রেডি করিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হবো, তারপর আমরা একটু পরে কোথায় বেরিয়ে পড়বো, কোথায়? পিকনিকে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। ওদিকে মামি তারা মামা তারাও বেরিয়ে পড়েছে, আমরা বেরিয়ে পড়বো, একটু দেরি হয়ে গেছে। ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু সকালে অনেক সকালে উঠেছি, কিন্তু সব কাজ শেষ করে একটু দেরি হয়েছিল। ঠিক আছে, এখন বেরিয়ে পড়বো। তো এদিকে দেখো আমরা অনেক জিনিস নিয়েছি, যেহেতু আমরা ওখানে গিয়ে রান্না করব, তো তাই যা যা লাগবে আমাদের সবটাই আমরা নিয়ে নিয়েছি। এবার কি হয়েছে, আমাদের তো আগের থেকে ঠিক ছিল না যে আমরা যাব, হঠাৎ কাল রাতেই ঠিক হয়েছে যে আমরা সবাই একসাথে মিলে একটু যাব। তো ওই আর কি, তো তার জন্য আমাদের আজকে অনেক দেরি হয়ে গেছে, তখন প্রায় 10টাই বেজে গেছে। বেরিয়ে পড়বো এখনই, রেডি আমরা এখন। এবার আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু মামাদের এখনও হয়নি। আমি তো ভেবেছিলাম যে ওরাও হয়তো ওদের হয়ে গেছে বা ওরা হয়তো বেরিয়ে পড়েছে, কিন্তু আমরা যখন বের হলাম ওদেরকে ফোন করলাম, তো ওরা বললো যে ওরা এখনও বাড়িতেই আছে, ওদের এখনও হয়নি। তো আবার আমি আসলাম এখানে, এসে দেখি ঠিকই ওদের হয়নি। তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি করো, অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের যেতে। আর এই যে দিদিটা আমাদের মামার বাড়িতেই ভাড়া থাকে, তো দিদিটা পুজো দিতে যাচ্ছে মন্দিরে, সামনে একটা শিব মন্দির আছে, তো ওখানে পুজো দিতে যাচ্ছে। তো এবার সবাইকে বললাম যে তাড়াতাড়ি করো। তো দেখো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো অনেক দেরি হয়ে গিয়েছিল সত্যি, 10:30টার দিকে আমরা প্রায় বেরিয়েছি, কিন্তু তারও আগে বেরোলে একটু ভালো হয় আর কি, এই আর কি। তো এবার তো যাওয়ার পথে আমরা অনেকগুলো মাংকি দেখতে পেলাম, রাস্তার দুদিকে দেখি অনেক মাংকি বসেছিল। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে অনেক খাওয়া দিয়েছি। প্রথমে না একটু নামতে ভয় পেয়েছিলাম, নেমে কিভাবে খাওয়া দেব, কিন্তু দেখি না পরে দেখি ওরা এমন কিছু করে না, শুধু খাওয়াটা নিয়ে চলে যায়। তো এখানে দেখো আয়ান্স তো ভয় করছিল, ও তো নামেনি, তাই ও গাড়ি থেকে একটা জিলেবি দিয়েছে, তো এসে সুন্দর করে টুক করে নিয়ে চলে গেছে। তো দেখো বেশ ভালো লেগেছে দেখে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো কোথায় এসেছি দাঁড়াও তোমাদেরকে বলছি, আমরা সবাই মিলে কোথায় আসলাম। তো দেখো কি অপূর্ব লাগছে, তাই না? দেখে সত্যি খুব ভালো লেগেছে এসে এখানে। আর দেখো চারিদিকটা কি সুন্দর, সত্যি খুব অপূর্ব দেখতে ছিল। তো আজকে আমরা আসলাম উমরাংসু, আর এটা হচ্ছে গোলফিল্ড। তো অনেকেই হয়তো জানো এই জায়গাটার বিষয়ে, যারা আসামে থাকো তারা নিশ্চয়ই জানো, কিন্তু যারা আসামের বাইরে আছো তারা হয়তো অনেকেই জানো না, বা অনেকেই জানো। এটা হচ্ছে উমরাংসু গোলফিল্ড। হাই গাইস, চলে এসেছি আমরা গোলফিল্ডে। আমরা এসে পড়েছি গোলফিল্ডে, এখন আমরা খাবো পিকনিক। এইখানে এখন দেখো সবাই এক এক করে গাড়ি থেকে নামছে, আর চারিদিকটা সবাই দেখছে কি সুন্দর সত্যি। আর এটাকে দেখো, ও তো মানে পাগলই হয়ে গেছে নাকি। এরপর আমরা দেখছি যে কোথায় আমরা খাওয়া বানাবো, তো কোথায় কি ঠিক করা যায়, তো ওটাই দেখছিলাম। তো এখানে দেখো একটা উনুন কড়াই ছিল, তো আমরা ভাবলাম যে যেহেতু উনুনটা কড়াই আছে, তো আমরা এখানেই সব কিছু ঠিকঠাক করে তো আমরা এই জায়গাটাতেই খাওয়া বানাবো। আর আমার পিছনে দেখো চা নিয়ে খুব ঝগড়া হচ্ছে, কারণ সবাই বলছে যে চা খাবে, কিন্তু চা কী করে খাবে, আমরা কেউই চা পাতা আর চিনি কেউই আনিনি, সব এনেছি কিন্তু এই দুটো জিনিস আনতেই ভুলে গেছি। তো ওরা এগুলো নিয়ে ঝগড়া করছে, আর এদিকে আমরা সবাই মিলে ফটো তুলছি, আর ওরা ওদিকে তো চা নিয়ে ওদের কথা চলছে। চলো এবার অনেক ফটো তোলা হলো, এবার গিয়ে কিছু কাজ করা যাক। তো এখানে দেখো মামারা ওরা মিলে কী কী করছিল। তো আমরা ভাবলাম এবার কী কী আনা হয়েছিল সেগুলো আমরা সব
ঠিক করে নিয়েছি। আর এখানে দেখো ডিম এনেছিলাম, তো ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিল, তো আমরা বাড়ি থেকে অনেক দেরিতে বেরিয়েছি, তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় তখন 12:30টাই বেজে গেছে। আর এদিকে দেখো আমরা এখন সবাই মিলে কাজ করছি, সবাই একসাথে সবাই মিলে করছি। এদিকে দেখো মারা ব্রেডটা রেডি করছে। তো এবার আগে আমরা কিছু খেয়ে নেব, কারণ আমাদের সবারই খুব খিদে পেয়েছিল। এবার কিছু খাওয়া দাওয়ার পর তারপরে আমরা বানাবো হচ্ছে মাটন, ফিশ কারি আর হচ্ছে চিকেন। তো আগে আমরা কিছু খেয়ে নিই, কারণ যেহেতু আমাদের অনেক খিদে পেয়েছে। খাওয়ার পর তারপরে বাকিগুলো করবো। এইদিকে দেখো আমার শাশুড়ি মা জল আনতে যাচ্ছে। তো যাওয়ার সময় আমাকে বলছে কি, আমি জল আনতে যাচ্ছি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো তাই আমি করে দিলাম। আর আমাদের দেখো মাত্র মাটনটা বসিয়েছে, তো মাটন হতে এখনও অনেক দেরি আছে। তো এখন মাটন হবে, তারপরে হবে ফিশ কারি। তো এখানে দেখো ফিশ কারিটা যেটা বানাবো সেটা ফিশটা ফ্রাই করা হচ্ছে, তারপরে আমরা ফিশ কারিটা বানাবো। তো আমাদের না সেদিন অনেক দেরি হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি করতে হয়েছে সব কিছু, কারণ এখন তো ঠান্ডার দিন, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এদিকে আমাদের রান্নাবান্না শেষ, এখন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তখন আমি বসিনি, আমি আগে সবাইকে দিয়েছি, তারপর আমি বসেছি। আমি আর আরেকটা দিদি আছে, আমরা দুজন পরে বসেছি। তো আগে ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, কারণ সব একসাথে বসলে তো কে কাকে দেবে না, তার জন্য আমরা ওদেরকে আগে দিয়ে তারপরে আমরা দুজন খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। 4:30 বাজে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শীতের বেলা, তার জন্য একটু খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায়। তো এখন আমরা চলে যাব। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আর তারপর সবাই মিলে একটু চারিদিকটা আবার একটু হেঁটে সবাই মিলে ঘুরলাম। আয়ান্স তো খুব খুশি সবাইকে পেয়ে একসাথে। ওর মানে আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, শুধু ওর না, আমাদেরও খুব ভালোভাবে সবাইকে একসাথে নিয়ে আমাদেরও দিনটা খুব ভালোভাবে কেটেছে। সবাই একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা। তো আজকের দিনটা আমাদেরও খুব ভালোভাবে কাটলো। আর এদিকে দেখো পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো, এখন সূর্য অস্ত হবে। আর সূর্যের সাথে সাথে আমাদেরও সময় হয়ে গেছে, আমরাও বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো ঠিক আছে, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।